عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم، ونحن على ذلك من الشاهدين والشاكرين، والحمد لله رب العالمين. شكري شكري. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الحمد لله. الله جل شانه দরবারে লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ জাল্লা শানহু আমাদেরকে দয়া করে ইহসান করে আদর করে ভালোবেসে আগে জুমার নামাজ পড়ার জন্য জামে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য অন্তর খুলে আল্লাহ পাকের শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। আমাদের আলোচনা ধারাবাহিকভাবে চলছিল দুনিয়া নিয়ে। যেহেতু এটা রজব মাস, আজকে রজবের 23 তারিখ, আমরা দুনিয়ার আলোচনা করেছিলাম, দুনিয়া কর্মস্থল, তারপর দুনিয়া পরীক্ষার হওয়ার আলোচনা সামনে হবে ইনশাআল্লাহ। এখন আমাদের আলোচনা এখানে স্থগিত থাকবে। আমরা নতুন আরেকটা বিষয় আজকে আলোচনা করব, এটা হলো মেরাজ সম্পর্কে। যেহেতু রজবের আজকে 23 তারিখ, এজন্য মেরাজ সম্বন্ধে আমাদের জানা এটা আবশ্যক। এই বিষয়ে আমাদের কিছু আলোচনা শোনা, জানা, মানা, এগুলো আমাদের প্রত্যেকের জন্য জরুরি এবং আবশ্যক। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ আজকে মেরাজ নিয়ে কিছু আলোচনা হবে। আল্লাহ তাআলা ইখলাসের সাথে আমাকে কিছু কথা বলার তৌফিক দান করুক, আপনাদেরকে আমলের নিয়তে ইখলাসের সাথে শোনার তৌফিক দান করুক। সকলে বলে আমিন। আমিন। মেরাজ এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে আল্লাহ পাকের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অনেক বড় এক অনুগ্রহ এবং আল্লাহ রাসূলের মুজিজা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যে এই মুজিজার মাধ্যমে
আল্লাহ জাল্লা শানুহু আমাদের পয়গম্বর আলাইহিস সালামের মর্যাদা একেবারে আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত মানুষ আসবে এসেছে, যত পয়গম্বর আলাইহিস সালাম এসেছে, তাদের সমস্ত নবীদের থেকে, সমস্ত মানুষ থেকে যে আমাদের নবী শ্রেষ্ঠ, এর একটা প্রমাণ আল্লাহ তাআলা এই মেরাজের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়াবাসীদেরকে দেখিয়েছেন। সুবহানাল্লাহ। মেরাজ এটা কখন হয়েছে এটা আমাদের জানা প্রয়োজন, যে কত হিজরি সনে বা কত বছর বয়সে মেরাজ হয়েছে। মেরাজের হাদিস সম্পর্কে 40টি রিওয়ায়াত পাওয়া যায়। এর রাবি 40টা রাবি থেকে মেরাজ সম্পর্কে হাদিস বর্ণিত হয়েছে। সুবহানাল্লাহ। এর তারিখ কখন এটা হয়েছে এর ব্যাপারে শুদ্ধ কোনো মত পাওয়া যায় না। 20টা মত আছে যে মেরাজ নবুয়তের আগে হয়েছে, নবুয়তের কত বছর পরে হয়েছে, হিজরতের আগে হয়েছে না হিজরতের পরে হয়েছে, এই বিষয়ে 20টা মত রয়েছে। এটা কখন, এটা তারিখের এত গুরুত্ব দেওয়া হয় নাই, কারণ এই বিষয়ের সাথে কোনো ইবাদতের সম্পৃক্ত নাই, এর সাথে নির্ধারিত কোনো ইবাদত নাই, নির্ধারিত কোনো বন্দেগী নাই। এই জন্য মেরাজ কখন হয়েছে এর তারিখ এটা নির্ধারণের ক্ষেত্রে এত গুরুত্ব দেওয়া হয়নি। ইমাম নবী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলেন, ওনার কাছে একটা মার্জে কওল যেটা গ্রহণযোগ্য, এটাই বলতেছেন। উনি বলেন যে মেরাজ হয়েছে নবুয়তের 10ম বছরে, অর্থাৎ যেই বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয় স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এবং চাচা আবু তালেব ইন্তেকাল করেছেন, এই বছর তায়েফের ঘটনা যেই বছরে হয়েছে, এই বছরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজ করিয়েছেন। সুবহানাল্লাহ। আর এটা নবুয়তের 10ম বছর। মেরাজ কোন মাসে হয়েছে এই বিষয়ে মতামত আছে। কেউ বলেছে রমজানে হয়েছে, কেউ বলেছে শাবানে হয়েছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে রজব মাসে হয়েছে। মেরাজটা কোন মাসে হয়েছে? রজব মাসে। তারিখের ব্যাপারে মত আছে। ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মত অনুযায়ী মেরাজ হয়েছে রজব মাসের 27 তারিখে। কত তারিখে? রজব মাসের 27 তারিখ। আরবি রজব মাসের 27 তারিখে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ হয়েছে। এবং মেরাজের তারিখ এবং কখন হয়েছে, নবুয়তের 10ম বছরে রজব মাসের 27 তারিখে মেরাজ হয়েছে। এটা ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মত। এটা কার মত? ইমাম নববী রাহমাতুল্লাহ আলাইহির মত। এই মার্জে কওল রাজে কওল। এছাড়া আরো অনেক মত আছে, এগুলো বিস্তারিত আলোচনা করলে অনেক সময় দরকার। এই মেরাজ আল্লাহ তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মেরাজ করে আল্লাহ তাআলার ভালোবাসা তার হাবিবের প্রতি কিরকম ছিল, এই ভালোবাসার বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা ঘটিয়েছেন মেরাজের মাধ্যমে। সুবহানাল্লাহ। যখন নবুয়তের 10ম বছরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রিয় চাচা ইন্তেকাল করেছেন, প্রিয় আদরের স্ত্রী খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করেছেন আনহা। এটাকে ইতিহাসের ভাষায় আমুল গম বলা হয়, আমুল হুজুন বলা হয়, অর্থাৎ কষ্টের বছর, দুঃখের বছর বলা হয়।
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যখন মক্কার কাফেররা আঘাত করত, বিভিন্ন ভাবে কষ্ট সতান দিত, কষ্ট দিত, ওই সময় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঢাল হয়ে আল্লাহ রাসূলের চাচা আবু তালেব আল্লাহ রাসূলকে বাঁচাইতেন। সুবহানাল্লাহ। কিন্তু সে ইসলাম গ্রহণ করে নেন, হেদায়েতের কখনই ছুটে নেন। এটা ভিন্ন আলোচনা। ঠিক ঘরের মধ্যে যখন আসতেন, ঘরের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আশ্রয়স্থল ছিল, সান্ত্বনার সাথী ছিলেন আম্মা জান হযরত ফাতিমা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। তিনি দরজার সরে বসে বসে থাকতেন, কবে রাসূল আসবে, রাসূলের নুরানি চেহারা মুবারক দেখবেন এবং রাসূলকে সান্ত্বনা দিবেন। সব দিক দিয়ে স্ত্রী রাসূলকে সান্ত্বনা দিতেন। এত আদরের স্ত্রী এবং প্রিয় চাচা নবুয়তের 10ম বছর ইন্তেকাল করেছেন। আল্লাহ রাসূলের মনটা বড় খারাপ। এজন্য এই বছরকে বলা হয় আমুল হুজুন, দুঃখের বছর, কষ্টের বছর। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যত কষ্ট পেতেন মক্কার কাফেররা, সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাতে জর্জরিত করে রক্তাক্ত করে ফেলে রাখতেন। আর আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহ রাসূলের অপেক্ষায় থাকতেন, কবে মুহাম্মদ রাসূলুল্লাহ বলে আসবে, কবে আমার স্বামী আসবে, তার খেদমত করব। আল্লাহ রাসূল যদি সময় মতো ঘরে না আসতেন, আম্মা জান পেরেশান হয়ে যেতেন, ধরতেন মক্কা নদীতে ঘুরতে, ধরতেন আর বলতেন আমার স্বামী মুহাম্মদের কোনো খোঁজ খবর আছে কিনা। সরকার দু আলম মুহাম্মদ রাসূলুল্লাহর খোঁজ খবরে আম্মা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা মক্কার অলিতে গলিতে কখনো দেখতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাটির মধ্যে মরুভূমির বালুর মধ্যে হামাগুড়ি দিয়ে আল্লাহ রাসূল বাড়ির দিকে আসছেন। আম্মা জান কে বলতেন কি ব্যাপার, আল্লাহ রাসূল বলতেন ও খাদিজা দেখো আমি লা ইলাহা ইল্লাল্লাহ এই কালিমার দাওয়াত দেওয়ার কারণে মক্কার কাফেরগুলো আমাকে কিভাবে প্রহার করেছে। খাদিজা আমার দাঁড়ানোর মতো শক্তি নেই। আমাদের খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নিজের কাঁধের মধ্যে রাসূলের হাতটা রাখতেন, হাতটা রেখে বাড়ির দিকে আল্লাহ রাসূলকে নিয়ে আসতেন আর সান্ত্বনা দিতেন, পয়গম্বর ভয়ের কোনো চিন্তার কোনো কারণ নাই, আপনি আখিরি জামানার পয়গম্বর, আপনার এই দুঃখ কষ্ট চিরস্থায়ী হবে না, অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সুখ দিবেন। আল্লাহ কোরআনে এটাই বলে, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন পয়গম্বর, ওয়া সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। ও পয়গম্বর, আমি আল্লাহ উচিত আপনাকে এরকম ভাবে দিব, ফাতারদা, যে আপনি খুশি হয়ে যাবেন। এরকম খুশি হবেন, আপনার মতো খুশি আর কেউ থাকবে না। আমরা জান খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা এভাবে আল্লাহ রাসূলকে সান্ত্বনা দিতেন। যখন ব্যথায় জর্জরিত হয়ে যেতেন আল্লাহ রাসূলকে এভাবে সান্ত্বনা দিতেন। এই সান্ত্বনা দেওয়ার মতো এত আদরের মহব্বতের স্ত্রীও ওই বছরে ইন্তেকাল করেছে। আল্লাহ রাসূলকে সান্ত্বনা দেওয়ার মতো আর কেউ নাই। এরকম আদরের স্ত্রী যার নাই, সে বুঝে স্ত্রী না থাকার কত ব্যথা বেদনা। কষ্টের মধ্যে, দুঃখের মধ্যে স্ত্রীর কাছে এসে একটা কষ্টের কথা বলা যায়, আর যদি না থাকে বলা যায় না। স্ত্রী হলো বৃদ্ধা বয়সের সাথী। বয়স যখন হয়ে যায়, স্ত্রী না থাকলে চলাফেরা কষ্ট হয়ে যায়। স্ত্রী থাকা, বয়স্ক মানুষের স্ত্রী থাকা মানে তার জীবনে অনেক কিছু আছে, আর না থাকা মানে তার জীবনের অনেক কিছু, খাবার খোঁজ খবর কেউ নেয় না। না খায়া বয়স্ক বৃদ্ধা লোক মুরব্বী ঘুরে, তার খবর নেওয়ার কেউ নাই। আর যদি বুড়ি থাকে, ঠিকই বুড়ারে সারা বুড়ি ঘুমায়। পয়গম্বর আলাইহিস সালাম, পয়গম্বরের খবর ছিল আম্মা জান ঘুম নাই, আম্মা জান দরজার মধ্যে পিঠ লাগা খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বসে থাকেন। ওই বছর খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ইন্তেকাল হয়ে গেলেন। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। আবু তালেবের ইন্তেকাল হয়ে গেলেন।
আল্লাহ রাসূলের দুইজন প্রিয় কলিজার টুকরা মানুষ এক বছর ইন্তেকাল হইল। আল্লাহ রাসূল পেরেশান হয়ে গেলেন। এদিক দিয়া মক্কার কাফেররা সুযোগ পাইছে, বাহির থেকে যখন আক্রমণ করতো আবু তালেব, সে আক্রমণকে প্রতিহত করত। ঘরে আসলে তো আম্মা জান সান্ত্বনা দিতেন, আবার বাইরেও তাদেরকে আটকাইতেন। এখন আটকানোর মতো আর কোনো মানুষ নাই, তখন তারা আল্লাহ রাসূলকে আরো বেশি কষ্ট দিতে লাগলো। কষ্টের কোনো সীমা রইল না। আল্লাহ রাসূল কষ্ট পাইতে পাইতে এরকম আঘাত করতে করতে আল্লাহ রাসূলকে রক্তাক্ত করতে করতে আল্লাহ রাসূলকে পেরেশানি বানাই ফেলছেন। আল্লাহ রাসূল পরিশেষে সিদ্ধান্ত নিলেন, এই মক্কার মধ্যে আমি মেহনত করলাম 10 বছর, কোনো কাজ হয় নাই, আমি মেহনত কিনিয়া দাওয়াতের কাজ কিনিয়া আমি তায়েফে যাই। মক্কা থেকে 60 মাইল দূরে, 60 কিলোমিটার দূরে তায়েফ নগরী, ওই তায়েফে গিয়ে আমি দাওয়াত দিই। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল মক্কা থেকে 60 মাইল দূরে তায়েফে গেলেন দাওয়াতের কাজ করার জন্য। তায়েফ বসে গিয়ে আল্লাহ রাসূল দাওয়াতের কাজগুলো বুঝাইলেন। মানুষকে বলিয়া নাস লা ইলাহা ইল্লাল্লাহ আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ তুফলিহুন। অন্যান্য মানুষেরা তোমরা বলো লা ইলাহা ইল্লাল্লাহ, আমি আল্লাহ রাসূল মুহাম্মদ এবং আল্লাহ তাআলার গোলাম মুহাম্মদ, এই কথাটা মেনে নাও, তোমরা সফলকাম হইবা। মক্কার কাফেররা যেরকম ভাবে প্রতিহত করেছিল, তায়েফের জালেমরা আরো বড় নিষ্ঠুর ছিল। ওই তায়েফের জালেমরা আল্লাহ রাসূলের উপর বাজারি সন্তানদেরকে, বাজারি বেশ্যা মহিলাদের খারাপ সন্তানদেরকে লাগিয়ে দিছে। আর বলেছে মুহাম্মদ পাগল, এই মুহাম্মদকে হত্যা করো, এই মুহাম্মদকে পাথর মারো, তায়েফ থেকে বিতাড়িত করো। এই তায়েফের জালেমরা সরকারে তো আলম মুহাম্মদ রাসূলুল্লাহর পিছনে পিছনে পাথর নিক্ষেপ করে আর গাড়ি দেয়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জমিন থেকে বসে পড়ে যান। আল্লাহ রাসূলের সফরের মধ্যে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ছিলেন। শুধু তাই না, ওই তায়েফের কাফেররা নিষ্ঠুরতার এত অতিক্রম করেছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মোবারকে মশা মাছি পচা বসাও হাত ছিল। রাসূলের দেহ মোবারক থেকে, মাথা মোবারক থেকে রক্ত মোবারক ঝরে ঝরে পুরোটা শরীর ঘুরিয়ে ঘুরে আল্লাহ রাসূলের পা মোবারকে চলে আসছে। সরকার রক্ত মোবারক বারে বারে মুছে, সরকারের পায়ের সাথে রক্ত শুয়ে আটা জুতাটা আঠা লেগে যায়। সরকার আল্লাহর কাছে বলে যায়, আল্লাহ তোমার দিনের দাওয়াত দিতে যায় এই তায়েফের কাফেররা আমাকে এত কষ্ট দিচ্ছে। আল্লাহ আল্লাহ গো, আমার উপর ইস্তেকামত আমাকে এর উপর থাকার তৌফিক দান করো আল্লাহ, আমি যেন দাওয়াত থেকে কিছু না হটি। তায়েফের কাফেররা আল্লাহ রাসূলকে এরকম ভাবে প্রহার করতেছিলেন, সরকার জমিনে পড়ে যায়। ওই বাজারি মহিলার সন্তানরা আল্লাহ রাসূলের দুই হাতকে ধরে টান দিয়ে হাতের মধ্যে ধরে বলে হাঁটো, হাঁটে আবার পাথর নিক্ষেপ করে আল্লাহ রাসূল জমিনের মধ্যে বেহুশ হয়ে পড়ে যায়। তায়েফের করুণ ঘটনা। এই ঘটনার পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক খেজুর বাগানে এসে আল্লাহ রাসূল এক আঙ্গুরের বাগানে এসে আসমাইলেন। ওইখানেও তারা প্রচুর ভাবে আল্লাহ রাসূলকে প্রহার করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন দেখলেন তায়েফের মধ্যে দিনের কাজ করা সম্ভব হচ্ছে না, আল্লাহ রাসূল আবার মক্কার দিকে রওনা দিলেন। মক্কার মধ্যে রওনা দেওয়ার পর মক্কার মধ্যে যখন আসবেন, মক্কাবাসীরা মক্কায় ঢুকতে দেয় না। কারণ কি, এখন চাচাও নাই, আবু তালেব নাই, স্ত্রীও নাই। আল্লাহ রাসূলের জিম্মাদার কি হবে? জিম্মাদার হওয়ার মতো আর কেউ নাই। আল্লাহ রাসূলের আমানতদারিতা কে নিবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জানের নিরাপত্তা দেওয়ার মতো কেউ নাই। মুতাইম নামক একটা লোক, সে আল্লাহ রাসূলের জানের নিরাপত্তা দিলেন। আল্লাহ রাসূল মক্কার মধ্যে আসলেন, তায়েফ থেকে রক্তে জর্জরিত হয়ে, ব্যথায় মৃত্যু হয়ে আল্লাহ রাসূল যখন মক্কায় আসলেন, ঠিক ওই মুহূর্তে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের কষ্টকে দূর করার জন্য আল্লাহ তাআলা মেরাজের ব্যবস্থা করলেন। এটা আল্লাহ তাআলা বলেন, সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ তাআলা পবিত্র, যে আল্লাহ তাআলা তার বান্দাকে মসজিদে হারাম থেকে ইলা মসজিদুল আকসা, মসজিদে আকসা পর্যন্ত ভ্রমণ করেছেন। এটাকে বলে ইসরা। দুইটা শব্দ, একটা হলো ইসরা, একটা হলো মেরাজ। মসজিদে হারাম বাইতুল্লাহ থেকে
বাইতুল মুকাদ্দাস পর্যন্ত, মুকাদ্দাস পর্যন্ত যে সফরটা, এটাকে বলা হয় ইসরা। এটা কোরআন দ্বারা সাব্যস্ত। কেউ যদি এটা অস্বীকার করে সে কাফের। মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে সফর হয়েছে, এটাকে যদি কেউ অস্বীকার করে সে কি হয়ে যাবে? কাফের হয়ে যাবে। এটা কোরআন দ্বারা সাবিত প্রমাণ। আল্লাহ তাআলা বলেন সুবহানাল্লাযী, ওয়া আল্লাহ তাআলা পবিত্র। এখানে সুবহান শব্দ আল্লাহ তাআলা প্রথমে নেই। এটা আল্লাহ তাআলা বুঝেছেন যে এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটানো হবে, এরকম একটা আশ্চর্যজনক ঘটনা ঘটবে যেটা দুনিয়ার মানুষের ব্রেন দিয়া, জ্ঞান দিয়া, বুদ্ধি দিয়া এটা সম্ভব হবে না। এরকম অধীর জ্ঞান দ্বারা এটা সম্ভব হবে। এরকম একটা আশ্চর্যজনক ঘটনা আমি আল্লাহ ঘটিয়ে দিছি, যেটা দুনিয়ার মানুষের ব্রেনে করাবে না। এটা ওহীর জ্ঞান দ্বারা এটা বুঝতে হবে। এজন্য আল্লাহ তাআলা শুরুতে সুবহান শব্দ এনেছেন। আল্লাহ বলেন, আল্লাহ সুবহান ফারিজাল সাফু। আল্লাহ সুবহান কেরকম আশ্চর্যজনক ঘটনা। আমি শুনে নিলাম আল্লাহ তাআলা আমার ঘরের ছাদকে ফাঁকা করে দিয়েছেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। ঘরের ছাদকে ফাঁকা করে দিয়েছেন। আল্লাহ বলে শুধু ছাদকে ফাঁকা করে দেওয়া না, আমি আল্লাহ তাআলা আরো আশ্চর্যজনক ঘটনা ঘটাবো। এই জন্য আমি আল্লাহ শুরুতে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, এই জন্য আমি বললাম সুবহান শব্দ। কোন কোন লোকেরা আছে এখানে তারা বলে আল্লাহ রাসূলের মেরাজ সরাসরি হয় নাই, এই জন্য আল্লাহ তাআলা এখানে আব্দুল শব্দ আছে। সুবহানাল্লাযী আসরা, ওই আল্লাহ যিনি ভ্রমণ করেছেন আব্দু, তার বান্দাকে আল্লাহ তাআলা কোরআনের আয়াত দ্বারা বুঝিয়েছেন। দুনিয়ার মানুষরা যারা আমার রাসূলের মেরাজকে সরাসরি স্বীকার করবে না, তাদেরকে আমি বোঝানোর জন্য এখানে আব্দুল শব্দ আছে। সুবহানাল্লাযী আসরা বিআবদিহি, আব বলা হয় ওই সত্তাকে, আব বলা হয় গোলামকে, বান্দাকে। আব এরকম সত্তাকে বলা হয় যে সত্তা যার মধ্যে রূহ এবং দেহ দুইটাই আছে, তাকে বলা হয় আব। রূহ আছে, দেহ আছে। মানুষ দুইটা জিনিসের সমন্বয়, একটা হলো দেহ আর একটা হলো রূহ। আব বলা হয় যার মধ্যে রূহ আছে এবং দেহ আছে। আল্লাহ তাআলা এখানে আব দিয়া টানছেন যে আমার বান্দা, বান্দা সে হয় যার ভিতরে দেহ আছে, রূহ আছে। শুধু রূহ আছে, দেহ নাই, এটা আব হয় না। এজন্য আল্লাহ তাআলা এখানে আব টানছেন। এটা আল্লাহ তাআলা জবাব দিয়েছেন, যারা বলে যে আমার রাসূল সরাসরি মেরাজে যায় নাই, তাদের এই ধারণা ভুল। আমার রাসূল সরাসরি মেরাজে গিয়েছেন। এজন্য আমি আব্দুল শব্দ আনছি। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ বলেন সুবহানাল্লাযী বিআসরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলান মিনাল মাসজিদিল হারাম। ওই আল্লাহ পবিত্রতা বর্ণনা করেন যে আল্লাহ তাআলা তার বান্দাকে আসরা মেরাজ করিয়েছেন, ইসরা করিয়েছেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত। এখানে আল্লাহ তাআলা আব শব্দই না বান্দাদেরকে বুঝিয়েছেন যে আমার আল্লাহ, আল্লাহ তাআলা সরাসরি আমার প্রিয় রাসূলকে মেরাজ দিয়েছে। সুবহানাল্লাহ। এই আব্দুল শব্দে এটা আল্লাহ তাআলা বুঝাইলেন। তারপর আল্লাহ তাআলা বলেন বিআসরা বিআবদি লাইলাম মিনাল মাসজিদিল হারাম। আল্লাহ রাসূল মেরাজের বর্ণনা দিচ্ছেন। সরকার বলেন মেরাজের এই যে আব্দুল শব্দ আল্লাহ তাআলা আনছেন, আসরা শব্দ আনছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি যখন তায়েফ থেকে সফর করে এসে ব্যথায় বিদিত অন্তর নিয়ে উম্মে হানির করে আমি রাসূল শাহিদ, আল্লাহ তাআলা করে চাঁদকে ফাঁকা করে আমাকে বের করলেন। বের করে এনে আল্লাহ তাআলা ফারজাজ জমজম, জমজমের পানি দিয়া, আগুনের জমজমের পানি দিয়ে আল্লাহ তাআলা আমাকে বের করে বাইতুল মুকাদ্দাস নেবেন। আল্লাহ তাআলা মক্কা মুকাররমার মধ্যে মসজিদে হারামের মধ্যে এনে আল্লাহ তাআলা আমাকে বলেন ওযু করো। পয়গম্বর আলাইহিস সালাম ওযু করলেন। ওযু করার পর আল্লাহ তাআলা পয়গম্বরকে জিবরাইল আলাইহিস সালামকে পাঠায়া সিনাকে সাত করে সিনাকে ফেরে, সিনার মধ্যে ইলম এবং হিকমা এই দুইটা দিয়ে ভরপুর করে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলের সিনার মধ্যে ইলম এবং হিকমা দিয়া, এই দুইটা দিয়ে ভরপুর করে আল্লাহ তাআলা
আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিনাকে পুরোপুরি ভরপুর করে দিয়ে আল্লাহ তাআলা সিনাকে আবার জায়গায় লাগা আল্লাহ বলে সুবহানাল্লাযী আসরা। এই শব্দ জানি আল্লাহ তাআলা বলেছি, আসরা দ্বারা আমি আল্লাহ তাআলা সুবহানাল্লাহ বলে আশ্চর্যজনক এক ঘটনা আমি ঘটাইলাম। আমি আল্লাহ তাআলা মেরাজে যাওয়ার এই সুযোগকে আমি আল্লাহ তাআলা মুহাম্মদুর রাসূলুল্লাহর জন্য করে দিলাম। এই যে সিনা ফেরে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজে যাওয়ার ব্যবস্থা করে দিলেন। ব্যবস্থা করে আল্লাহ তাআলা এখান থেকে বুরাকের মাধ্যমে আল্লাহ তাআলা আল্লাহ রাসূলকে মেরাজ পর্যন্ত ভ্রমণ করিয়ে নিয়েছেন। বাকি